আমার কথা বুঝতে পারেন নাই আপনারা? আমি যেটা কইছি সেইটা বুঝছেন? আপনাকে বুঝতে পারছেন তো? তো মাত্র আনসার দেখুয়া ওখান নানি উপযুক্ত বেটিন উপযুক্ত ফুরিন মার্কেটও সারা মানে টয়োটা কোম্পানিয়ে নিউ মডেল গাড়ি মার্কেটও সারিছে। যাহাদের পছন্দ লাগে আপনারা মার্কেট থেকে খরিদ করিয়া নিতে পারবা। ইয়েস না রং? রাইট না রং? এখন দিন আমরা সমাজ পরকিয়া প্রেম নামে একবার হইছে না তৈনা ফেনে 2 হরুতা তৈয়া 3 হরুতা তৈয়া 4 হরুতা তৈয়া বুরুত্তি 12 ফুরুত্তি দৌড় তুলে দেশনি সমাজে খান আছে না নি? হোসেন খেলে 1 নম্বর ই বেটা ই বেটির লোকে ব্যবহার জানে না। যত গরর জামাইয়ে বেটির লোকে সুন্দর ব্যবহার করে না, ই গরর বেটিয়ে সুন্দর এই জামাইরে লইয়া খায় না। কারণ তাই দেখছে আরেক যেগুলোকে ফোনো মাতে হিগে তাইরে খর যান বালা আসনি খাইয়া আসনি, আর হিগে তাই জামাইয়ে কিতা করে খানবে জলদি ভানি দে। দইও ব্যবহার ডিফারেন্স আছে না সমান? আতই না খোল্লা দাঁড়ান ইটা খানো কিলা বেটি কইলে রে খানো খাইয়া আসনি খাইলি তাইনি, এটা বেটির লোকের ব্যবহার এনে তো করলে হইতো না। এটা ইসলামিক সম্মেলন, এখানে ব্যবহার হইতো ইসলামিক। কির ব্যবহার হইতো ভাই? ইসলামিক ব্যবহার। আমি দেখান দিকার করছি, আপনি বন্ধুটাকে জলদি ভানি দে, আর হিকে ফোন করো যান বালা আসনি, দইও ব্যবহার পার্থক্য না সমান। গাড়ি আইছে খেওর যদি লাগে তে খরিদ করিয়া নিতে পারবা। আনসার দেখুয়া আমার কথা বুঝতে পারেন নাই আপনারা? আমি যেটা কইছি সেইটা বুঝছেন? আপনাকে বুঝতে পারছেন তো? তো মাত্র আনসার দেখুয়া ওখান নানি উপযুক্ত বেটিন উপযুক্ত ফুরিন মার্কেটও সারা মানে টয়োটা কোম্পানিয়ে নিউ মডেল গাড়ি মার্কেটও সারিছে। যাহাদের পছন্দ লাগে আপনারা মার্কেট থেকে খরিদ করিয়া নিতে পারবা। ইয়েস না রং? রাইট না রং? তাহলে খেনে উপযুক্ত বেটিনিগুন মার্কেটও সারিতা। আমার দুস্থল বুजुर्गों बारे जरा युवक भाई खड़ा आसो, मैं आपकी खिदमत में गुजारिश कर रहा हूँ, आप मेरे नौजवान भाइयों पिंडल के अंदर आ जाओ और बैठो और दीनी नसीहत सुनो। इंशाअल्लाह दुनिया में फ़ायदा होगा और आखिरत में फ़ायदा होगा इंशाअल्लाह। आवाज़ दिए बोलिए इंशाअल्लाह। बातों शक्ति नहीं नीलम बाजारों एरियार मानुषर जमीनर बातों शक्ति है कि नहीं भाई? ते জোরে করি কম ইনশাআল্লাহ। জলসাতে ইয়া বইছে তখন শরীর তো গরম করতে হয় না, আরে দোয়া খাম হইব নি মাথো না ভাই? আমার দুস্থ হল বুজুর্গ হল আমার টাইম দেব হইছে ফাক্কা 2 ঘন্টা, আর বরাকর জমিন এই বছরের রেকর্ড আমি ঘন্টার উপরে সময় খেওরে দেই না, কারণ শরীরও দৌড়ি লাগছে। আলহামদুলিল্লাহ আমার ভাইয়া নাইতরা দেখি আর আইবা করে দিয়ে আপনারা চাইবেন, আমি চাই আর তো আপনারা চাওয়া লাগবো না, চাওয়া লাগতো। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দিনই এক মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। আপনাদেরকে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আলোচনা এর আগে কিতা হইছে আমি কইতে পারতাম না, মগর আমি আপনার সামনে মানুষের ব্যবহার আর মুমিনের সিফত সম্পর্কে 3 আয়াতে কারিমা তিলাওয়াত করছি, 1 হাদিসে পাক তিলাওয়াত করছি। যদি আমার আল্লাহ আমারে তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে হুনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আর দূরে কইন ইনশাআল্লাহ। খেওরের বিড়ি খাওয়ার যদি কয়েফ থাকে তে হলে হলে উঠিয়া টান মারিয়া আবার বইও আইয়া হইব না নি? কারণ আমরা তো মাঝে মাঝে বিড়ির টানে দৌড়িলায়, সাদ্দার টানে দৌড়িলায়, আর মাঝে মাঝে গার্লফ্রেন্ডের SMS রিপ্লাই টানেও দৌড়িলায়। এগুলো দেওয়া লাগবো, আর না থাই বেদার হইব। বেদার হইলে তো বাদে ব্লক মারবো, ব্লক মারলে আমি সেফট হইয়া খান্দিমু বালিশ ভিজাইমু, আর তাই পেট পরি ভাত খাইয়া খাইব শোনা তুমি খাইলাও তুমি খাও না, আমি খাইতাম না। মার ঠিক আছে না নি ভাই? ও যুবক ভাই ঠিক আছে নি? ইখানো জি হয়নি? হ্যাঁ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আমরা ইমানদার মুত্তাকি পরহেজগার সম্মানওয়ালা বানাইছে। আমরা আল্লাহ যেদিন বানাইছে রে ভাই কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত
আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিলি আজ পর্যন্ত যত মানুষ হল জমিন আয়া গেছেন গিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আর আই জগতি যত মানুষ জমিন জীবিত আছেন দেওয়াই কিয়ামত পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সকল জমিন আইবা। আল্লাহ সারা মানুষের সম্বোধন করিয়া ঘোষণা করা ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহরে জমিন ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করিয়া যাও, আমি আল্লাহরে জমিন ডরাও, ও পর্যন্ত জমিন তোমরা ডরাও যে ডরানির কারণে জমিন গুনাহ করা তোমাদের পক্ষে সম্ভব না হয়, যে ডরানির কারণে আমি আল্লাহ তোমাদেরকে জমিন দামি বানাই আর আখিরাতের ময়দানে সম্মানী বানাইয়া আমি আল্লাহ তোমরা জান্নাতের মেহমান বানাইমু। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সর্বপ্রথম মাটি দ্বারা বানাইয়া রে ভাই রহমতর ফরিস্তা হলে গর্দনা পর্যন্ত বানাইলা, মুখমণ্ডল ওখান আমার আল্লাহ বানাইবার কারণে রহমতর ফরিস্তা ফরমাইন আল্লাহ গোটা আদম সন্তানের গর্দনা পর্যন্ত আমাদেরকে দিয়ে আপনি বানানি লইলাই, মগর আদম আলাইহিস সালামের মুখমণ্ডল আপনি কেন বানাইয়া দিতাই? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফরমাইন আমি আল্লাহর কুদরতর পবিত্র হাত দ্বারা বানানো মুখ দিয়া আমার গোলাম হলে আমার নামর পবিত্র নামর জিকির করব। সুবহানাল্লাহ। আল্লাহ জমিন তার কুদরতর ডাইন হাত দিয়া রে ভাই পৃথিবীর প্রতিটা মানব জাতির মুখমণ্ডল খান জমিন বানাইয়া পৃথিবীর প্রতিটা মানুষের ঘোষণা করিয়া দেওয়া মানব জাতীয় হল এই পবিত্র হাতর বানানো মুখ দিয়া জমিন অপবিত্র কাম করিও না, পবিত্র হাতর বানানো মুখ দিয়া জমিন অপবিত্র ব্যবহার জমিন করিও না, পবিত্র হাতর বানানো মুখ দিয়া মুখ গান যেন মনে হয় না ব্যবহার করিও না, মুখে দিয়া যে তা মনে হয় তা তোমরা শব্দ বার করিও না, কারণ আমি আল্লাহ আমার কুদরতর ডাইন হাত দিয়া তোমাদের পবিত্র মুখমণ্ডল খান বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। যেন মনে হয় কোনো মুখ তাও দিতা না, মুখে দিয়া বেফায়সা গুনার মাত নাফরমানি মাত জবান দিয়া বাহির হইতো না, খেনে আল্লাহ মুখ সম্মানিত বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। আপনার মুখি গান যেন মনে কোনো ফাতাই রই যায় না, মাথো না ভাই? গার্লফ্রেন্ডর লগে যেমন ফাতাই, বউর লগেও তেমন ফাতাই, হরির লগেও ফাতাই, মুল্লার লগেও ফাতাই, খল্লার লগেও ফাতাই, ঠিক কি না ভাই? মাথো না? জবান আল্লাহ দিছেন না আমরা পাইছি? আল্লাহ দিছেন। এর লাগি শরীয়তে কর জবানি কান যেন মনে হয় না ব্যবহার না। আমার যুবক ভাইয়ান বুঝা যাননি, ওদের মাঝে মাঝে মানুষের গালি দেও না, হে কিতাবারাউনির হুয়া, ও কিতাবারাউনির হুয়া ইকান ব্যবহার করা আসদ্দুল হারাম, গুনায় কবিরা, বরং আল্লাহর কুদরতর লগে উল্টা ব্যবহার করা। খৌ নাউযুবিল্লাহ, দূরে খৌ নাউযুবিল্লাহ। আল্লাহ জবান এখান বানাইয়া দিছে রে ভাই, সমস্ত মানুষের শরীর বানাইয়া ফেট নাম ইন্ডাস্ট্রি একটা জমিনও দিল। যদি জমিনের ইন্ডাস্ট্রিও গোয়াল্লায় না দিয়া জবানটাও যদি না দিত রে ভাই, তোমার মতো হাজারো জবানালা মানুষের জবান থাকা সত্ত্বেও মাতিতে পারে না, তোমার মতো হাজারো জিব্বাওয়ালা মানুষের জিব্বা থাকার সত্ত্বেও কথা হইতে পারে না। আল্লাহ তোমার আমার মায়া করিয়া মোহব্বত করিয়া এই জমিনে এত সুন্দর জবান বানাইয়া দিল, ও জবান দিয়া নাফরমানি মাত খান্তা না মাতিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার উম্মত হলে জবানের কারণে জিব্বার গুনার কারণে জিব্বার মধ্যে জাহান্নামের জিঞ্জুর লাগাইয়া জিব্বার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কুত্তার মতো টানি টানি আল্লাহ উন্দা করে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ জিব্বার গুনার কারণে কেন আল্লাহ জাহান্নামও দিবা? আবার নবী বলেন জিব্বা নামক জিনিস দিয়া যখন মানুষে জমিন গুনাহ করব রে ভাই, জিব্বা দিয়া যখন মানুষে অপবিত্র ব্যবহার জমিন করব, আবার আল্লাহ এত কষ্ট হয় এত বেজার আল্লাহ হইন, কারণ আল্লাহ তার কুদরতর ডাইন হাত দিয়া মুখ বানাইছে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ মুমিনের সিফাত বয়ান করতে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি আল্লাহর রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর রহমানের বান্দি যারা জমিন হইবা,
এরা জমিনও চলাফেরা করবো ভদ্র আর নম্রতার সহিত। এরা জমিনে দিয়ে আটিতে জমিনে কষ্ট পাইত না, এরা জমিনে দিয়ে চলাফেরা করতে মখলুকে কষ্ট পাইত নাই, মসজিদর মেসাবে কষ্ট পাইতা নাই, মাদ্রাসার হুজুরে কষ্ট পাইতা নাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিয়ে আমার বন্দার আটাত থাকি কষ্ট পাইত নাই। সুবহানাল্লাহ। অথচ আমরা বাইক লইয়া চললেও দুনিয়ার মানুষে আমারে গালি দিলায়, রাস্তা ভাই আটিয়া গেলেও জমিনে কষ্ট হয়, অন্য মখলুককেও আমার ব্যাপারে সমালোচনা করে দেওয়ায়। অথচ রব্বুল আলামিন বলেন, আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হইবা, এরা যদি বাহাদুরপুর থেকে নিলামবাজার পর্যন্ত যায়, গুড়ামারার তাকিয়া যদি সুপ্রাকান্তি পর্যন্ত যায়, এরপরে জমিনে কষ্ট পাইত নাই, মখলুকে কষ্ট পাইত নাই। এরা ভদ্র আর নম্রতা সহিত চলাফেরা করব। সুবহানাল্লাহ। জমিনে যখন আপনি ভদ্র হইবা, জমিনে যখন আপনি নম্র হই জীবারে ভাই, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার মতো মানুষের লাগি দোয়া করব, মারা গেলেও মানুষে দোয়া করব, জমিনে জীবিত থাকলেও মানুষে তোমার শ্রদ্ধা করব। ঠিক কিনা? আর যদি জমিনের মধ্যে তোমার আখলাক যদি খারাপ হয়, চরিত্র যদি জমিনের মধ্যে খারাপ হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, শুধু মখলুকে তোমারে বদদুয়া দিত নাই, আল্লাহর রহমতের ফেরেশতা পর্যন্ত তোমারে নফরত করবা। নাউযুবিল্লাহ। কিন্তু আমরার ব্যবহার, আমরার আখলাকে আমার বেটিয়ে শরম পায়, আমার ব্যবহারে আমার মায়ের শরম পায়, আমার ব্যবহারে আমার গোটা জাতীয় শরম পায়। ঠিক কিনা ভাই? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি রহমানের বান্দা যারা হইবাই, আমি রহমানের বান্দি যারা হইবাই, এরা যে সময় জাহিল মূর্খ মানুষের লগে দেখা করব রে ভাই, ওরা যত তর্ক বিতর্ক তোমার লগে করুক না কেন, তুমি রহমানের বান্দার সিফত হইয়া থাকলো, গুণ হইয়া থাকলো, তার সামনে এমন কথাবার্তা তুমি জমিনের মধ্যে উপস্থাপন করো যাহাতে সে তোমার কথাবার্তার থেকে শান্তি অনুভব করে। সুবহানাল্লাহ। আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র তাকিয়া মুমিনে তো ফায়দা পাইতো, লগে 18,000 মখলুকাতে ফায়দা পাইতো। ওলা চরিত্র অধিকারী আপনি ওয়া লাগবো, ওরা আখলাকর অধিকারী আপনি ওয়া লাগবো, ওলা ব্যবহার অধিকারী আপনি মুমিন হইতে লাগবো। এটা কোরআন এখন যে আপনার ব্যবহার তাকিয়া, আপনার আখলাক, আপনার চরিত্র তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি শান্তি পাইতো। সুবহানাল্লাহ। কিন্তু আমার ব্যবহার থেকে আমার বেটি আরাম পায়নি, মাথো না। এর লাগি তো আমি পার্থক্য নানি। এখন আপনি আপনার বেটি আপনার লিয়া রইব না, তার লোকে দৌড়িব। হ্যাঁ, এর লাগি শরীয়তে ব্যবহারও ধরছে, জবানও ধরছে, আপনি ব্যবহার ঠিক করুন। এর লাগে আমার বাইতে হৌ যে গুলোকে মাতন দেখিও সুন্দর করি মাতন, বেড়াছাড়া মাতন না, ফালাইয়া যেত না করে। ও ব্যবহার, ব্যবহার আপনি ঠিক করুন, মাও ঠিক, বাপও ঠিক, সমাজও ঠিক ইনশাআল্লাহ। আপনি হজতা কি আইতরা আইয়া মসজিদর ইমাম রে খোঁজা, মোল্লা বেটা ভালা আসেনি রে বা, হজ গিয়া আইসি দুয়া খসলাইনি, মসজিদর মোল্লা বেটা মেসাব বেটা হতো দাওয়া তোমার মোল্লা হয়ে গেল নি, মাথই না মোল্লা হয়ে গেছে নি না? মসজিদর ইমাম সাহেব, মসজিদর বাচ্চা, গাঁর বাচ্চা অতদিন হতো যাইতে সময় করায়, ও মেসাব রে বা দুয়া করিও দেবা, যদি মরি যায় মরার মাতি গানি নয় কি গেলে আল্লাহর বাড়িতে দেখা করার খান্দা ইনো নাই, খান্দা ওতার লাগে খান্দা আমি প্রায় জলসাত হই। ও যে হজদা ইবার আগে যত জমিন টেলিসলায়, হজদা ইবার আগে বিয়ার বাঙ্গানি দিসলায়, হজদা ইবার আগে মানুষের হক মারিয়া গেছলায়, অনিগুর কেছে মাপ সরাসরি না চাইয়া ও সোজা খান্তিয়া করে জুয়া করিয়ে যাবা, কষ্ট কষ্ট দিছি, কষ্ট কিছু করছি, সারাদিন এলেমেলে আর হাইলে বাড়াবা নেনি। হ্যাঁ, আমার মাথায় তো রাগ করবা, সারাদিন দেখি বেটার আছে তাইলে এখন মাপ চাইতে এখানে মাপ তো তার বাড়িতে গিয়া খলে খলে বাই দেবা, তোর বিয়ার বাঙ্গানি দিসলাম, আমার তাকি তোর বিয়ার বাঙ্গানি হয়েছে, তুই বিয়া সময় মতো করতে পারছত না, ও আমার আল্লাহ আসতে মাপ দে, খলে খলে গিয়েছে কুয়া ইনো সারার সামনে বেমরানি মতলব কিথা তুমি ভরে গান নি, ইখান থেকে বুঝনে হলে বুঝের দুনিয়াত বহুত লুচ্ছামি করছো। এর লাগিয়া শরীয়তে আপনারা ব্যবহারও ধরছে, খানা ধরছে ভাই, ব্যবহার জবান ঠিক করো। সমাজে শান্তি দিতে হইলে একমাত্র ব্যবহার ঠিক করে আমরা দরকার। যতটা হেডমাস্টরে নিচর মাস্টরগুলোকে বালা ব্যবহার করে, ই হেডমাস্টর ই স্কুল থাকি বাড়িয়ে যাইতে সময় ই স্কুলের স্টুডেন্টসও খান দইন, ছাত্রও খান দইন, ঠিক কিনা ভাই? মার ঠিক আছে নানি? যত মাদ্রাসার হুজুরগুলোর ব্যবহার বালা, মাদ্রাসার থেকে মসজিদ থেকে বাড়িয়ে যেতে গাওয়ালায় আও ডাকে খান দে মাদিগান হাসানি। আর ব্যবহার যদি হলা কুকুর মুগ্ধি হয়,
হিয়ালর মুগ্ধি হয় তে হে খান দিব না তাই খান দিব এজন্য কোরআনে করিমর ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তুমি রহমানের বান্দা যখন হইবাই আমি আল্লাহর গোলাম যখন হইবাই আমি আল্লাহর বান্দি যখন জমিন হইবাই তোমার ব্যবহারটা ওলা জমিন হইতো রে ভাই প্রতিটা মানুষের তোমার ব্যবহার তাকে শান্তিদায়ক কথাবার্তা ভাইত তোমার ব্যবহার তাকে চরিত্রবান কথাবার্তা মানুষের জমিনের মধ্যে ভাইত যাতে তোমারে দেখিয়া মানুষের জমিন স্যালুট করে সুবহানাল্লাহ আমাদের ব্যবহার এমন হওয়া দরকার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মানুষের যত কষ্ট দেখ যত গালি জমিনের মধ্যে দেখ রে ভাই এরপরেও নবী যে ফিরাইয়া কোনোদিন বদদুয়া দিলা না তাফসীরের কিতাবের মধ্যে লেখরা বিশ্বনবী রাস্তা বাটিয়া যাইতে বেটিয়ে বড় দবর গালাগালি করত নবীজিরে তু পর্যন্ত জমিন দিত হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ই বেটি আপনার প্রতিদিন বদদুয়া দেয় আপনার শরীরের মধ্যে তু পর্যন্ত বেটি নিক্ষেপ করে একটা বার্তা আপনি কেন জমিনের মধ্যে বদদুয়া দেন না আবার নবী ফরমায় আমার আল্লাহ আমার এমন আদর্শ জমিন দেয় নাই মানুষে গালি দিলে ফিরাই আমি গালি দিতাম বরং আমার আল্লাহ আমার ও সিফত খান জমিনও দিয়া দিছেন কোনো মানুষে যদি আমি নবীরে জমিনের মধ্যে বদদুয়া দিলাই আমি তাইর লগে হেদায়েতর দোয়া করতাম সুবহানাল্লাহ কয়েকদিন পরে রে ভাই নবীজি রাস্তা বাটিয়া যাইতে সময় দেখলাই বেটি জমিনের মধ্যে দেখা যায় না সাহাবায়ে কেরাম হলরে মসজিদে নববীত গিয়া দিকার সাহাবায়ে কেরাম হল আমার হুজরাত থেকে আইতে সময় মসজিদে নববীর মধ্যে যে পর্যন্ত রাস্তার মধ্যে আমি হাঁটাহাঁটি করতাম ও রাস্তার মধ্যে মানুষ একজন বেটি আমার গালাগালি করত ও বেটিটারে আজকে কয়েকদিন থেকে আমি রাস্তার মধ্যে দেখি আর না সাহাবায়ে কেরাম হলে ফরমাইন নবী যে বেটি আপনারা জমিনের মধ্যে গালাগালি করত ই বেটি জমিনের মধ্যে বেমার পড়ে গেছে গিয়া নবীজি মসজিদে নবীর মধ্যে নসিহত বন্ধ করিয়া মদিনার বাজার থেকে খাজুরের প্যাকেট লইয়া রে ভাই নবীজি দৌড় মারিয়া ওহুদি বেটির বাড়ির মধ্যে গেলা গিয়া খাজুরের মশা ওখান মাথার আগর মধ্যে রাখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বেটির ঘর ওখান নিজের দস্তে নবুয়ত রাত দিয়া ঝাড়ু দিয়া পরিষ্কার করিয়া খাজুরের মশা তৈয়া নবীজি মসজিদে নবীর মধ্যে তশরিফ আনেন আবার দ্বিতীয় দিন যান সেইভাবে নবীজি ঘর ওখান পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া বিশ্বনবী আবার মসজিদে নবীর মধ্যে তশরিফ আনেন 3 নম্বর দিন নবীজি যাই মাত্র খাজুরের মশা খান্তা তৈয়া রেওয়ায় আল্লাহর বান্দির ঘর খান্তা ঝাড়ু দেওয়ার লাগে ঝাড়ু হাত হলেন বেঠিয়ে গুম তাকি ফাল মারি উঠিয়া বিশ্ব নবীরে দেখিয়া বড় আব্দুল্লাহ মুহাম্মদ এতদিন তুমি আমার বদলা নিতে পারছো না আজকে সরলতার সুযোগ নিয়ে আমার কাছে বদলা নেওয়া তাইছ আমার নবী ফরমান আল্লাহর বান্দি আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার গত 2 দিন তোমার মাথার আগে যে খাজুরের মশা দেখলা তোমার ঘর ওখান পরিষ্কার পরিচ্ছন্ন তুমি দেখলাই আমি আব্দুল্লাহ মুহাম্মদ আয়া তোমার ঘর ঝাড়ু দিয়া গেছি আজকেও তোমার খবর লওয়া তাইছি বেমার কমছে কি কমছে না আল্লাহর ইহুদি বান্দিয়ে সঙ্গে সঙ্গে নবীজির দিকে তাকিয়া আব্দুল্লাহ মুহাম্মদ যে তার কথা শুনিয়া তোমারে গালি দিলাম তোমারে তুতু দিলাম এতদিন তাকি বেমার পড়ার পরে তাই খবর লওয়া তো দূরের কথা ইতাই আমার দেখা করাত পর্যন্ত জমিন হইছই না অথচ আমি যে মুখ দিয়ে আপনারা তুতু দিলাম আপনারে গালি দিলাম আপনি বিশ্বনবী আমার ঘরের মধ্যে আমার দেখা তাইছই আমি আপনার কাছে জোড়াতে ভিক্ষা চাইয়ার মাফ চাইয়ার আপনি নবী আমার জমিনের মধ্যে মাফ করিয়া দিবা আর আপনি যে ধর্মর দিকে মানুষের আহ্বান খতরা ও ধর্মর কলিমা পড়াইয়া আপনি আমার জমিনে মুসলমান বানাইন সুবহানাল্লাহ নবী দিয়ে ফরমাইন আল্লাহর বান্দি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
নবীদের ব্যবহার দেখিয়া চোরান আখলাক দেখিয়া রেওয়াই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ হল